আমার নাতিন, আমার নাতিন, আমার নাতিন। একটা বড় মেয়ের মেয়ে আর একটা ছেলের মেয়ে কলেজের থেকে পরীক্ষা দিয়ে নিয়ে যাচ্ছি যাতে কেউ ডিস্টার্ব না করে, কিন্তু ওন্না দুটি হইলো এই যে এইরকম। ওন্না যদি এইরকম থাকে, গাড়ির হেডলাইট কি পিছনে থাকে না সামনে থাকে? আর বলা লাগবে? হ্যাঁ চিটার, তুমি হেডলাইট উন্মুক্ত রসগোল্লা খুলে আলকাতরা ঢেকে বেড়াও। 56 বছরে বুড়ি শহীদ হয় না, 1000 পাওয়ারের চশমা লাগে, ওই বুড়ির ট্যাবলেটটা এমন করে বুরকাতে বাঁধেছে, আর তার সাথে 18 বছরের নাতি, কর করে নাতি, ওর হেডলাইট মাইট আগলা করে ঘুরে বেড়াচ্ছে, আর বুড়িটা যাচ্ছে আর পড়তেছে, যাচ্ছে আর পড়তেছে। এই রসগোল্লা খোলা রেখে আলকাতরা ঢেকার মতো গল্প না? বোঝেন নাই যুবকরা? বোঝেন? রসগোল্লা দেখে লোভ হয়, আলকাতরা থেকে খায় না। তুমি আলকাতরা ঢেকে রসগোল্লা খুলে ঘুরে বেড়াও আর আল্লাহর কাছে জান্নাত চাও, মাজার কোটি বেরিয়ে ভেঙে নিয়ত করো। মেয়ে পর্দায় রাখবা, পারবা না, বুঝতে পারেছি। 2 রানের উপরে, মেয়েদের 2 রানের উপরে 70,000 ফেরেশতা পা দিয়ে ধরে রাখবে, আর বাকি ফেরেশতারা টান দেবে। এত জোরে চিৎকার করবে, পুরো ময়দান মাহশর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহ, এত বড় আওয়াজ কিসে? আর এমন দুর্গন্ধ বাহির হবে ওর শরীর থেকে, ওর লোম থেকে, ওর চেহারা থেকে, জাহান্নামীরা পর্যন্ত বলবে, আল্লাহ, দুনিয়াতে নেকের কাজ করতে পারি নাই, দ্বীনের কাজ করতে পারি নাই, ইসলামের পক্ষে চলতে বলতে পারি নাই, সঙ্গত কারণেই তুমি জাহান্নামে দিয়েছ, দুঃখ নাই। কিন্তু যেই জাহান্নামে জিনাকারী আছে, চরিত্রহীন নারী পুরুষ আছে, ওই জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করো। কথাটা ওজন টের পেয়েছেন? জাহান্নামে পড়ে আছে, কিন্তু জাহান্নামের ভিতরে জিনাকারীর শরীর থেকে, মুখ থেকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে এমন দুর্গন্ধ বাহির হবে যে জাহান্নামেরা পর্যন্ত বলবে, আল্লাহ, এই জায়গা থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। হে যুবক, যুবতী, ও বোন, যারা শরীরের তাড়নায়, যৌবনের তাড়নায়, মানসিকতার তাড়নায় অনৈতিক কর্মকাণ্ড করো, খালিস দিলে তওবা করো, আর গুনাহ করবো না। বলেন, বলেন, যার গুনাহ করবো না, মিথ্যাচার করবো না, জিনা চগলখড়ি করবো না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। বলবেন না? গুনাহ নাই আপনাদের? আল্লাহর কাছে মাফ চাইতে ক্ষতি কোথায়? বলেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ওই মহিলা ওই হুজুরকে ডেকে বলে, হযরত, চোখ দুটো বড় বড়, চুল ঘুরল, চেহারাটার মধ্যে একটু অত্যন্ত ভয়ঙ্কর আকৃতি। যুবক ডেকে বললাম, স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, আমার দুঃখ নাই, কিন্তু আমার সতীত্ব, আমার চরিত্রটা তুমি নষ্ট করো না। একজন বোনের চরিত্র হারিয়ে গেলে আর কিছু হারাবার থাকে না, একজন ভাইয়ের চরিত্র হারিয়ে গেলে আর কিছু হারাবার থাকে না। যুবক বলে, কোনো কথাই শুনবো না। আজ যখন নীরব নিবৃতে পেয়েছি, আমি তোমার সঙ্গে কাম চরিতার্থ করবই। আল্লাহর বান্দে কোনো কুল কিনারা না দেখে বলে, যুবক, তুমি যেহেতু ছাড়বা না, আমাকে 2 রাকাত নামাজ আদায়ের তুমি সুযোগটা করে দাও। যুবক ডেকে বলে, নামাজ পড়া কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো বেদনা নাই, কিন্তু আমি আমার কাম চরিতার্থ অনৈতিক কার্যক্রম করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি করবই। আল্লাহর বান্দা নামাজের মধ্যে সিজদায় গিয়ে কাঁদে, আল্লাহ, হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছিলাম, তোমার ঘরে গিয়েছিলাম, কাবার গিলাফ ধরে আসর চুমু খেয়েছি, রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়েছি, আল্লাহ, ফিরতি পথে আমার স্বামীকে হারিয়েছি, আমার কোনো দুঃখ নাই, আমার সন্তান 2টা হারিয়েছি, আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আল্লাহ, আমার জীবনটা হয় কেড়ে নাও, অন্যথা এই বজ্জাত ছেলের হাত থেকে আমাকে তুমি হেফাজত করো। জোরে বলেন না আল্লাহু আকবার। হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন কে? বোন তার বিবৃতিতে বলেন, হযরত, আল্লাহর কাছে
পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর দরবারে বললাম, আল্লাহ গো, সাগরে আমার স্বামীকে কেড়ে নিয়েছ, আমার সন্তান দুটি কেড়ে নিয়েছ, আমাকেও তুমি যদি নিয়ে নিতা, কিন্তু আজকে আমার চরিত্রটা নষ্ট হতে হতো না। আমি এইভাবে যখন দুই দিকে সালাম ফিরে ডান দিকে তাকিয়ে দেখি একটা ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার হেলতে দুলতে দুলতে আমার দিকে এগিয়ে আসে। মনে মনে ভাবলাম, আল্লাহ, বাঘের দিয়ে খাও, সাপের দিয়ে খাওয়া এটা দুঃখ ছিল না, কিন্তু আমার চরিত্রটাকে আল্লাহ তুমি নষ্ট করো না। হুজুর, আমি দেখলাম বাঘটা আস্তে আস্তে যুবকটার ঘাড়ের মধ্যে একটা কামড় দিয়ে রক্ত থেকে শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করে ওর দ্বারা সমুদ্রে নিক্ষেপ করলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? আপনার আমার জীবনের মালিক যিনি, তিনি কে? আল্লাহর বান্দা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখান থেকে তিনি কুলজাগাল হক ও ঝাকল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। কোরআনের সহজ সমাধান, সহজ অর্থ হলো সত্য যখন সমাগত, মিথ্যা তখন বিতাড়িত। 2 নম্বর ব্যাখ্যা ইবনে কাসিরের মধ্যে আছে, সত্য যখন আসতে পারে না, জালিমের জুলুমে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করতে করতে আর যখন ক্ষান্ত হয়ে যায়, আমার আল্লাহ তখন বাতিলকে দ্বারা বাতিলকে ধ্বংস করে দেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যেমন দীর্ঘ 17টি বছর এই জালেমরা জাতির ঘাড়ে অক্টোপাসের মতো চেপে বসেছিল। উলামায়ে কেরাম হাজারো বার সতর্ক করেও এই জাতির এই জালেমদেরকে ঠেকাতে পারে না। কথা বলেন, আপনারা বোঝেন না? আল্লাহ পাক বলেন, আলমরা যখন ব্যর্থ, কারারুদ্ধ, অবরুদ্ধ, আমি আল্লাহ ল্যাংটা ল্যাংটা পোলাপান, হাফ প্যান্ট পরা পোলাপান, 9-10 আবাবিল পাখির মতো পোলাপান তৈরি করে দেব। ওই আবাবিল পাখির আক্রমণে আবরাহার মতো বিশাল হস্তি বাহিনী চোখের পলকে দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপ ভাবে আমার সোনার টুকরা যুবকেরা, ছোট্ট ছোট্ট 9-10 স্কুল কলেজ পড়ো বাচ্চাদের কারণে এই দেশ থেকে অক্টোপাসের মতো চেপে বসা লেডি ফিরাউন 45 মিনিটে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন, সত্য যখন আসতে পারে না, মিথ্যাকে বাতিলকে দিয়েই আমার আল্লাহ বাতিলকে ধ্বংস করে সত্য আজকে উন্মোচিত করে দেয়। কেন বললাম? এই খুব সাথে বহুবার আমার আর আমির হামজার মাহফিল কোন খান যেন বন্ধ করে দিয়েছিল গো, আমি নাম করছি নাই। কনে গো চাষা হেলো, কনে সে টাকা টানবি আসবি, তুমি মৌলবীদের রক্ত না হলে তোমার ঘুমায় না, আসো একটু আসো চাষা, তোমার দেখি রাগ করি। প্রিয় বন্ধুগণ, ভাইয়ের একটা শয়তান যদি আল্লাহর রাতটাকে দূর করে দেন, যেমন ওই ছোট্ট কালো পাখিটার দ্বারাই, বস্তুটার দ্বারাই বিষধর সাপকে আল্লাহ ধ্বংস করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, এই দুনিয়াতেও দেখা যায় জালিমরা যখন চরম ভাবে আক্রমণাত্মক মানসিকতা করে, আক্রমণ করার চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ ছোট্ট ছোট্ট পাখির দ্বারায়, নমরুদের যেমন মশার দ্বারায়, ফিরাউনের যেমন নীল নদের লোহিত সাগরের পানির দ্বারায়, আমার আল্লাহ লেডি ফিরাউনদের আমার এই ছোট্ট বাচ্চাদের দ্বারাই বিতাড়িত করেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল আহকাফ, কোরআনুল কারীমের যতগুলি ছোট সূরা রয়েছে তার মধ্যে অন্যতম একটি সূরা সূরা লাহাব। নবীজির চাচার নাম ছিল কি? আবু লাহাব। বলেন, নবীজির চাচার নাম কি?
আমি এতক্ষণ আপনাদেরকে একটু বোঝাবার জন্য কথাগুলি বলছিলাম যে আমাদের হায়াত, মৌত, রিজিক, দৌলত, সম্মানের একচ্ছত্র মালিক কে? সবাই হাত দুটো উঁচু করে বলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহর গোলামি করতে রাজি আছেন? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন? আল্লাহর জন্য লড়তে মরতে রাজি আছেন? আজকে হাত উঁচু করে শপথ নেন, যদি জীবন লাগে হানজালা, সময় লাগলে আবু হুরায়রা, অর্থ লাগলে দিনের জন্য আবু বকরের মতো সমস্ত কিছু উজাড় করে আমরা দিতে পারবো। কারা কারা চিৎকার করে বলেন তো লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। রাগ করেছেন আপনারা? কষ্ট হয়ে যাচ্ছে? এতক্ষণ তো আইল বেঁধে নিলাম, এখন তো মূল তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, এখন আমি আপনাদেরকে নিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, না চা কিচ্ছু লাগবে না, আমি চা খাবার মানুষ তাকায় দেখবো, এই জন্য আমি খাই না। আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল করে 40 বছর বয়সে পদার্পণ করে আল্লাহর হাবিব যখন নবুয়তের দায়িত্ব পেলেন, সর্বপ্রথম কিতাবুন আনজালনাহু ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদির বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি যখন এই দাওয়াতি কার্যক্রম করতে যাবেন, দেখবেন প্রথমত আপনার দুই ধরনের বাধা আসবে। এক নম্বর, আপনার পরিবার পরিজন থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে। কারণ এতদিন তারা একটা ভুল চিন্তা চেতনার উপরে তারা লালিত পালিত। আপনি যখনই তাদের রেভলিউশনারি চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তনের আহ্বান করবেন, এই মানুষগুলো আপনার বিরুদ্ধে মিথ্যাচার, পাপাচার, মিথ্যা প্রতিপন্ন করবে, আপনাকে জাদুকর বলবে, আপনাকে চরিত্রহীন বলবে, আপনাকে গালিগালাজ করবে, আপনাকে ধোঁকাবাজ বলবে। বলেন আমার রসুলকে বলে নাই? কথা বলে না কেন? শিক্ষিত মানুষ সব রসুলকে বলে নাই? দুই নম্বর, আপনার বিরোধিতা করবে, কারণ তারা এতদিন হগল বগল পড়িয়ে হাতিয়া তওবা, নজর নেওয়াজ, আন্দাজ ভান্দাজে এরকম ধোঁকাবাজি করে যে মানুষের কাছ থেকে খেত, এই খাওয়াগুলি বন্ধ হয়ে যাবে, এরাই আপনারা বিরোধিতা করবে। এটা কথা মনে করবে। আমাদের এলাকায় একটা ভণ্ড পীর ছিল, আমাদের এলাকায়। একদিন গল্পে ওনার এক মুরিদ বলতেছে যে আমাদের হুজুর, এই আমার আয়াতের সঙ্গে রিলেটেড, যে আমাদের হুজুর তো ইলম কালাম কিচ্ছু নাই, লেখাপড়াও জানে না, সিটারি বাটপারি করে খাতো, দাড়ি টুপি রেখে একটু মানুষের ধোঁকা দিয়ে খায়। তো এক মুরিদ বাড়ি দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ার জন্য ঢুকেছে। এখন বলছে একটু পানি দাও, ওযু কর। পানি দিয়েছে, বদনার কিছু অংশ খালি রয়েছে। হঠাৎ করে বাদাই মাছি আছে না, চেনেন? কালো ভোঁ ভোঁ শব্দ করে, বিকট আওয়াজ হয় না? এটা বাদাই মাছি হঠাৎ করে বদনার ভিতর পড়ে গেছে। হুজুর সুযোগ বুঝে বদনার মুখ টেরেন চাপে ধরেছে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ কি বাড়েছে না কমেছে? হুজুর সিটারে করে করছে, আগো মা জননীরা, কারণ মেয়েরা তো ভুলভাল বোঝে বেশি, মেয়েরা দুর্বল, সিটারি বাট করে মেয়েদের সাথে সবচেয়ে বেশি করে ধোঁকা দিয়ে টাকা নিয়ে যায়। মেয়েদের বলে, ও মা জননীরা, এই বাড়িতে কে কি আসো গো? তোমাদের এই যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী যার যা মারা গিয়েছে, আমি শুনতে পাচ্ছি কবরে আযাব হচ্ছে, এই দেখো তোমরা একটু কান লাগাও, ওই কবরস্থানের কান্নার আওয়াজ শোনা যায়। এখন মহিলারা এসে চার কোনায় হুজুরের কোনায় দাঁড়ায় করে দেখে, সুবহানাল্লাহ, বউ বউ করে কান্নার আওয়াজ করছে। মা তোমরা কি শুনতে পাচ্ছ? বলে, হ্যাঁ হুজুর, তাই তো। বলে, হুজুর আমাদের এই যারা কবরস্থ চলে গেছে, এদের এই গুনাহ থেকে মাফ করা যায় কি করলে? হুজুর তো সিটার, লেখাপড়া তো নাই, সালাম পতি তো কিচ্ছু নাই, ইলম কালাম তো নাই। এরকম বক্তা বাংলাদেশে বর্তমান বেশি না? কথা বলেন না কেন? কোন লেখাপড়া জানে না, আন্দাজে ফান্দাজে একটা টান টুন মাইরে দিতে পারলে বিরাট বড় বক্তা। যে ভাই বোঝে তো, জ্ঞানী মানুষ সবাই জানেন, ইয়ালামুন তালামুন করে যা তাকে টান একটা মারতে পারলে বিশাল বক্তা। ওই চিটার বলে, যার যা টাকা পয়সা আছে আমার এই রুমালির উপরে ফেলো, দেখবা তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। মা বোনেরা পাগলের দল, টাকা পয়সা গহনা ঘাটে যা কিছু নিয়েছে ফেলেছে। হুজুর বদনার উপরে হাতটা সরাইছে, বাদায় মাছে তো ভো করে উড়িয়ে চলিয়ে গেছে। ও কি আর আছে? বলে, এইবার কি দেখতে পেয়েছো যে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে? আসলে কি কান্নার আওয়াজ বন্ধ হয়েছে না ওই চাটুকারের পেট ভরেছে?
কথা বলেন, এরকম চাটুকার বাংলাদেশে আছে না নাই? চাটুকারদের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন, চাটুকারদের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আগামীর সূর্য দিতে হবে কোরআনের, আগামীর সূর্য দিতে হবে ইসলামের, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের। কারা কারা চাও আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে আল্লাহ পাক বললেন, নবী গো, এরকম যারা নজর নেওয়াজ হাদিয়া তওবা খেত, এই লোকগুলো দেখবেন আপনার বিরোধিতা করবে। আল্লাহর নবীজি আমার শান নজরুলটা শুধু বলছে, বন্ধুরে দাওয়াতি কার্যক্রম তিনি পরিচালনা করেন, সারাদিন ঘুরে বেড়ান, কিন্তু কোন মানুষ খুব একটা তার ডাকে সাড়া দেয় না। আর আবু জেহেল উতবা লাগাব সাইবার নবীজির পিছনে লেগেই তো রয়েছে। বিভিন্ন এলাকার থেকে মানুষেরা যখন হজ করতে বাইতুল্লাহতে আসে, আবু জেহেল ডেকে ডেকে বলে, তোমরা এই বাইতুল্লাহ জিয়ারত করো, হজ করো, কিন্তু দেখবা বাইতুল্লাহর পাশে একটা লোক বসে আছে, ওর সঙ্গে কোনো কথা বলবা না। বলে কারণটাকে বলে, পাগল, ও মস্তিষ্ক বিকৃত, ওর ভিতর চরিত্র ভালো না, আমাদের ধর্মকে পরিত্যাজ্য করে নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, এই কারণে আমার রসুল পাগল, এই কারণে আমার রসুল বোকা, এই কারণে আমার রসুলকে তারা নানা রকম গালিগালাজ করেছে। আমি শরীয়ত থেকে একটি কাফেলা হজ করার জন্য বাইতুল্লাহ চত্বরে গিয়ে হাজির। আল্লাহর নবীর চেহারা পৃথিবীর কোন মানুষের চেহারার সঙ্গে কম্পেয়ার করার কোন সুযোগ নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা কত সুন্দর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 12 জন রাবী থেকে হাদিস কানা বর্ণিত, বুখারী শরীফের হাদিস, খুলুকুন নববী 14 এর মধ্যে রয়েছে। চন্দ্রিমার রাত্রিবেলা একদিন বাইতুল্লাহ চত্বরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, বারবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। চোখের পানি ছেড়ে দিলেন, হাউ মাউ করে তিনি কেঁদে উঠলেন। আল্লাহর হাবিব বলে, জাবের রে, তুমি ক্রন্দন করো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? স্ত্রী পুত্র কন্যার কথা মনে পড়েছে নাকি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর না, আমি আজকে দেখতেছি ওরা আমার নবীজিকে গালি দেয়, আমার নবীর চেহারা নিয়ে কুচ্ছা করে, আমার নবী নিয়ে নানা রকম আজেবাজে মন্তব্য করে। আমি আল্লাহর চন্দ্র সূর্যের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই, আমি দেখতে চাই আমার নবীর চেহারা সুন্দর না আসমানের তারকারাজিগুলো সুন্দর। খোদার কসম, খোদার কসম, আমার নবীর থেকে এই পৃথিবীতে সুন্দর আর কিছু হতেই পারে না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার সেই নবীজির উম্মত হতে পেরে যারা যারা খুশি, জোরে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবিসিনিয়ার কাফেলা বলল, যেই জিনিসের প্রতি বাধা দেয় ওই জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে না? কমে? আকর্ষণ বাড়ে না? তারা বাইতুল্লাহ যারা হজ করেছেন বা তাও উমরায় গিয়েছেন দেখেছেন, বাইতুল্লাহ যখন ঘুরে ফিরে ঘুরতে ঘুরতে যদি দেখে সুন্দর চেহারা, কুকরানো চুল, যার চেহারা দেখলেই মায়া লাগে, এই মানুষটাকে সালাম দেয়, সুন্দর সুন্দর কথা বলে, তোমরা দেব দেবীর পূজা ছাড়ো, লাতমানাতের পূজা ছাড়ো, ভগল পগলের পূজা ছাড়ো, দুনিয়ার দুর্নীতিবাসদের পূজা ছেড়ে গোলামি করো, আলাইয়া আও নিবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র আল্লাহর গোলামি করো। তারা মনে মনে ভাবে, এই লোকটা যদি পাগলই হবে তো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রোমাঞ্চিত মার্জিত ভাষায়, পরিমার্জিত ভাষায় কথা বলতে পারে, এই মানুষটা আর যাই হোক পাগল তো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বলে যে তুমি কি দাওয়াত নিয়ে এসেছো, আমাদেরকে কি একটু শোনাবে? আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করে তাদেরকে শোনালেন। আল্লাহু আকবার বলেন। এক তো কোরআন, তারপরে যদি হয় নবীর কণ্ঠে, সেটা তো নূরুন আলা নূর। এর মজা। নম্বর গেট থেকে বের হয়ে বাম পাশে আবু কুবাইস পাহাড়, মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়। আবু কুবাইস পাহাড়ের উঁচুতে আল্লাহর নবী লাল একটা কাপড়
দিয়ে দিলেন। তদারন্তের সময়ের রীতিনীতি অনুসারে মাইক ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কোনো টিভি চ্যানেল ছিল না। দূরে কোথাও লাল পতাকা টানানো দেখলেই মানুষ বুঝতে পারত নিশ্চয় এখানে কোনো আলোচনা সভা বা মিটিং হবে। মক্কার সমস্ত মানুষের একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী যেমন একদিকে আর সামনে মক্কার সমস্ত মানুষের এক পার্শ্বে, আল্লাহর নবীজি আমার যেমন আমি এই দিকে, আপনারা আমার অপর সাইডে। আল্লাহর নবীজি আমার বললেন, হে আমার কুরাইশ বংশের মানুষেরা, হে আমার মক্কার মানুষেরা, আমি তোমাদের সঙ্গে আজকে তিনটা কথা বলতে চাই, তোমরা সঠিক সঠিক জবাব দিবে। আপনারা বলেন, নবীজির সামনে যারা ওরা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, সবাই কি কাফের? বলেন না কেন কাফের? আল্লাহর নবীজি বললেন, হে মক্কাবাসী, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি আব্দুল্লাহর বড় মুহাম্মদ, তোমরা তো রাসূল বলে মানো না, কিন্তু আমার একটি কথার স্বীকৃতি দাও, আমি কি চরিত্রহীন না চরিত্রবান? আপনারা বলেন, আমার নবী কি চরিত্রহীন না চরিত্রবান? এক বাক্যে সমস্ত কাফেররা বলল, ও মুহাম্মদ, তোমার মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর হয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী যেমন স্যাটিসফাইড হলেন, মানসিক প্রশান্তি অনুভব করলেন। আল্লাহর নবীজি দ্বিতীয়বার তাদের কাছে প্রশ্ন করলেন, অদ্যবধি আজ পর্যন্ত আমি কি তোমাদের সামনে কোনো মিথ্যা কথা বলেছি, কোনো ভুল তথ্য তোমাদের সামনে থ্রো করেছি? এক বাক্যে বলল, মুহাম্মদ আল আমিন আস-সাদিক, মুহাম্মাদের মতো সত্যবাদী কোনো মানুষ নাই। তুমি কোনোদিন মিথ্যা বলোই না, মিথ্যা বলতেই পারো না, তুমি যা বলো সেটাই সত্যে পরিণত হয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো স্যাটিসফাইড হলেন। এবার তিনি বললেন, আমি যদি বলি পাহাড়ের পিছনে আমাদের শত্রুপক্ষ আছে, যেই কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি আমার এই কথাগুলো বিশ্বাস করো? এক বাক্যে তারা বলল, মুহাম্মদ, তোমার কথার মধ্যে কোনো ভেজাল নাই, তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার কথার মধ্যে কোনো সংশয় নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি এবার বললেন, এবার আমি তোমাদের বলি, মাঝখানে একটা ছোট্ট নালা বা ছোট্ট একটা সিঁড়ি, এক পাশে জাহান্নাম আর এক পাশে জান্নাত। আমরা জাহান্নামের মধ্যে রয়েছে, একমাত্র শুধু জবানে একবার কালেমা পাঠ করে নিবা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বললেন, হে আমার মক্কার মানুষেরা, আমার গোত্রের লোকেরা, আমার কওমের লোকেরা, তোমরা যে দেব দেবী লাত মানাত বকুলের পূজা পার্বণ ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলামি করো, এই গোলামির বদৌলতে আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। জোরে বলেন না আল্লাহু আকবার। এতক্ষণ আবু লাহাব নীরবে সাক্ষ্য দিয়েছেন, কথাগুলোর পক্ষে সত্যায়ন করেছেন। আবু লাহাব নিজের সামনের কাতারে দাঁড়িয়ে বলেছেন, আমার মুহাম্মাদের মতো উত্তম চরিত্রের মানুষ হয় না, সত্যবাদী মানুষ হয় না, আমার মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলতে পারে না। যেই বলেছে সব কিছু দেব দেবীর পূজা ছেড়ে গোলামি করতে হবে কার? আনুগত্য করতে হবে কার? আমরা হুকুম মানব কার? হাত উঁচু করে বলেন কার? হুকুম চলবে আল্লাহর। জোরে বলেন হুকুম চলবে কার? আদর্শ রসুলের। বলেন আদর্শ হবে কার? আল্লাহর হুকুম রসুলের আদর্শ মোতাবেক জীবন করতে চান কারা কারা? হাত দুটো উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির আপন চাচা পাতায় নিয়ে চাচা না, পাতায় নিয়ে চাচা আছে না গ্রামে? চাচা বাস্তি প্রেম করে। কয়েকদিন আগে দেখলাম রাজশাহীতে ফুপুর সাথে চলে গেছে সমন্দির মিয়া। দেখেন না এগুলো? আপনার সংবাদ দেখেন। পাতা নিয়ে চাচা, পাতা নিয়ে মামু, পাতা নিয়ে খালু, এইগুলো সব দেশ মারার উস্তাদ। কথা বলেন না কেন?
আর আপনারা বুড়ো বুড়ো ধামিরু এই যে মুরব্বীগুলো আগে জাহান্নামের খড়ি হবেন, খেয়াল করেন আমার দিক তাকান। আমি ফাটাকেস্টোর মতো কথা বলি। আপনার নিয়ে একটা আছে ইন্টারমিডিয়েট পড়ে, আর বাইরে সল আছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আপনার বাড়ি আছে মনি তুই একটু বই খাতা একটু বুঝিয়ে দে পড়া। এই পড়া বুঝোতে দিয়ে পাইসে গেছে গড়ে এই নদীতে মাছ কেন। আর তোমার বউ গেছে হইলে রান্না করে চা বানাতে, এর মাঝে যে আলো ঘুটা হইয়ে গেছে। কি গো কথা কও না কেন? শিয়ানা মেয়েকে, বউকে, বিটার বউকে বেপরদায় রাখার জন্য এই বুড়োগুলোর আল্লাহ কিয়ামতের ময়দানে মরিয়ে দেখ, খালি তোর মাজার হাড্ডে বাইরে ভেঙে এলাম খালি মরে। তুমি রসুলপুর মরিদ, চরমোনাই মরিদ, জামাতের নেতা, তাবলিগের মোবাল্লেগ ইস্তেমালে দৌড় মারো, তোমার বউ পর্দায় থাকে না, মিয়া পর্দায় থাকে না, তোমার বিটার বউ পর্দায় রাখো না, পেট পিট খালি করে রাস্তায় ফুটবল খেলা মাঠের মতো নিয়ে ঘুরিয়ে বেড়াও, বরাবর খালি মরিয়ে দেখতো। মরে দেখ, যত গুনাহ করবে, জিনা করবে, সব গুনায় বুড়োর কপালে উঠবে। রাগ করতেছ? আমার জীবনেও দোয়াত না দিলে সমস্যা নেই, অন্য বক্তাদের মতো আমার ওয়াজ করে পেশা না, আমার চাকরি আছে, আমার চাকরি আছে। গোলা ছাড়েন, জিনা ছাড়েন। আমি এরকম বহুত মুরব্বী দেখেছি, একজন মুরব্বী বারান্দায় বসে রয়েছে, লাঠি একখান হাতে করে। কি ব্যাপার? বৌমাগের সাথে ঘুরতে দেবে না, অথচ বাজারে যাচ্ছে, অনৈতিক ভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনো বাধা নাই। কথা বলেন না কেন? আছে না এরকম? একেবারে আমার জ্যান্ত সাক্ষী। আমার বউ তখন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে পড়ত, আমার শ্বশুর বাড়ি এই কুষ্টিয়া, আমার জন্ম কুষ্টিয়া। ভ্যানে চড়ে যাচ্ছে, দুই মুরব্বী পিছনে, এক মুরব্বী রুমাল এত বড় একটা মাথায় দিয়েছে, 1000 দানার তসবিটা আপনারা মনে হয় খুব একটা দেখেন নেই, 1000 দানার তসবি আছে, দেখেছেন কেউ? এর বড় তসবি আছে না আমার চাইতে লম্বা, 1000 দানার তসবি। মুরব্বী ভ্যানের পিছনে বসে মাথাটা নিচু করে এরকম তসবি টিপতে টিপতে যাচ্ছে, কাদা হাবর গোবর টবর লাগতেছে। আর সামনে নাতিন, একটা মেয়ের মেয়ে আর একটা ছেলের মেয়ে, কলেজের থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যাচ্ছে। ওই সময় খুব মাসাক্কালি জামা উঠেছিল, মাসাক্কালি জামা দেখেন নাই, মশারির মতো ফুটো ফুটো। আমি তো ওইসব জানতাম না। একদিন কলেজে যে বলছে, আমি তোর জামা ছিল কিনা? কচ্ছে স্যার এ সিরা না, এ জামার ঢকে এরকম। খুদা, এও জামা যা গায়ে দিলে সব দেখা যায়। তা আমি করছি, চাচা আপনার সামনে এরকম মাথা নিচু করে তো গোবর আবরে পড়তেছে। বলে কোনো দিক তাকানো যাবে না, দুনিয়া তো ভালো না, গুনাহ হবে, এই জন্য মাথা নিচু করে আল্লাহ আল্লাহ করতেছি। কারণ আমার সাথে একটা মৌলানা ছিল, সে আবার খুব ফকির টাইপের। সে করছে, চাচা সামনেরও দুটো কারাগো? করছে আমার নাতিন, আমার নাতিন, আমার নাতিন। একটা বড় মেয়ের মেয়ে আর একটা ছেলের মেয়ে, কলেজের থেকে পরীক্ষা দিয়ে নিয়ে যাচ্ছি যাতে কেউ ডিস্টার্ব না করে। কিন্তু উন্না দুটি হইলে এই যে এইরকম, এইরকম উন্না যদি এইরকম থাকে, গাড়ির হেডলাইট কি পিছনে থাকে না সামনে থাকে? আর বলা লাগবে? হ্যাঁ চিটার, তুমি হেডলাইট উন্মুক্ত রসগোল্লা খুলে আলকাতরা ঢেকে বেড়াও। 56 বছরে বুড়ি শহীদ হয় না, 1000 পাওয়ারের চশমা লাগে। ওই বুড়ির ট্যাবলেটটা এমন করে বোরকাতে বাঁধেছে, আর তার সাথে 18 বছরের নাতি, করকরে নাতি, ওর হেডলাইট মাইট আগলা করে ঘুরে বেড়াচ্ছে। আর বুড়িটা যাচ্ছে আর পড়তেছে, যাচ্ছে আর পড়তেছে। এই রসগোল্লা খোলা রেখে আলকাতরা ঢেকার মতো গল্প না? বোঝেন নাই যুবকরা? বোঝেন? রসগোল্লা দেখে লোভ হয়, আলকাতরা থেকে খায় না। তুমি আলকাতরা ঢেকে রসগোল্লা খুলে ঘুরে বেড়াও আর আল্লাহর কাছে জান্নাত চাও, মাজার কোটি বেরিয়ে ভেঙে নিয়ত করো। মেয়ে পর্দায় রাখবা, পারবা না, বুঝতে পারছি, ক্ষমতা নাই। হ্যাঁ যুবক, যারা বিয়ে করিস নাই, কে এমন আসির যে আমি দায়ুস মার্কা মহিলা বিয়ে করবো না, পর্দা নিষেধ মিয়া বিয়ে করবো? দু একটা যুবক হাত উঁচু করতেন আল্লাহু আকবার বলে। আল্লাহ কবুল করো। ওই সিটার ওগুলো তো, ওরা তো এরকম, মানে যেই রকম ইয়ম সেই রকম মুসল্লি। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহর নবীর চাচা বলে হয় কালেমার তওয়াজ যখন নবীজি তাকে দিলেন,
কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর গোলামি করেন, আল্লাহর পূজা করেন। পাথর একটা হাতের মধ্যে নিয়ে তাব্বাল্লাকা আদিগিল বাদাল মাইত, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহর নবীর কপালের উপর ঠাস করে মেরে দিলেন। আল্লাহর নবীর কপাল ফেটে ফিনকে দিয়ে রক্ত প্রবাহিত হয়ে গেল। আল্লাহর নবী যে আমার কপালে হাত দিয়ে দেখেন বিশাল বড় একটা পাথর, 3 কোনা কাটা মতো পাথর মেরেছিল। কপাল পেটে রক্ত যখন ফিনকে দিয়ে বের হয়ে বলে, মুহাম্মদ এতক্ষণ পরে বুঝতে পারলাম তোমার চক্রান্তর ষড়যন্ত্র, এই জন্য তুমি কি আমাদের আবু কুবাইস পাহাড়ের পদদোষে ডেকেছ? আমরা তোমার কালেমা গ্রহণ করব না, তোমার ইসলাম কবুল করব না। আমার নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করে আবু লাহাব তার দল বল সহ নিয়ে চলে গেল। এটা হলো মাত্র আয়াতের শানে নজল। আল্লাহর নবীজি বিমর্ষ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আপন চাচা কোন অন্যায় করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, চরিত্রহানি কোনো কর্মকাণ্ড করেন নাই। একমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, একমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, একমাত্র কোরআনের পথে আহ্বান করার কারণে আল্লাহর নবীজিকে তার আপন চাচা আঘাত করে রক্তাক্ত করে দিল। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমার বাবা নাই, চাচা আবু তালেব তিনিও দুনিয়াতে নাই, আমার আপন সব চাইতে ছোট চাচা আবু লাহাব তিনি মেরেছেন। আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, জোরে বলেন না আমিন। বাংলার জমিনে ঘটে গিয়েছে এরকম কোন অপরাধ না, অপরাধ একটাই, শুধু কোরআনের কথা বলে, দিন কায়েমের কথা বলে, এর জন্য জেলখানায় ভরেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, রিমান্ড নিয়েছে, আইনাগরে নিয়েছে, আলেমদের উপরে চরম নির্যাতন করে তারাই দাদার বাড়িতে পালিয়ে গিয়েছে। কথা বলেন। আল্লাহর নবীজি আমার 2 চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে আরম্ভ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, জিবরিল আমিনকে তাড়াতাড়ি নবীজির কাছে পাঠিয়ে দিলেন। নবীজি তন্দ্রা তন্দ্রা ভাব, ঘুম ঘুম ভাব এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো আমার, আবু লাহাব আপনাকে এক হাত দিয়ে মেরেছে, আমি আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার পয়গম্বর আরবি, আবু লাহাব আপনাকে হস্ত দ্বারা আঘাত করেছে, মেরেছে, আমি আল্লাহ আবু লাহাবের দুনো হাতটাকে ধ্বংস করে দেব। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বাস্তবের যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, বুঝাবার জন্য বলছি, আমার হাতের এই ছোট্ট মোবাইলটা আমি যখন আপনাদের দিকে এরকম ছুঁড়ে মারবো, কি এক হাত দিয়ে মারবো, এই বাম হাত কি বসে আছে না আগে যাচ্ছে? কথা বোঝেন না? বাম হাত কি বসে আছে, আঘাত করতেছে? বলেন, বাম হাত আগে যায় না? আল্লাহর নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো আমার, আবু জাহেল আপনাকে এক হাত দিয়ে আঘাত করেছে, আমি আল্লাহ আবু লাহাবের দুনো হাতটাকে ধ্বংস করে দেব। তাফসীরের মধ্যে আছে 2 ধরনের মানুষ চক্রান্ত করে। একদল মানুষ প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, আর একদল মানুষ পর্দার অন্তরাল থেকে ইসলামের বিরোধিতা করে, হকপন্থীদের বিরোধিতা করে। এই আজকের যুব সমাজ যে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, এই এলাকার মধ্যে এখন এমন মানুষ আছে এই কোরআনের মাহফিলটা বাধা দেওয়ার জন্য, না হওয়ার জন্য, সুন্দর না হওয়ার জন্য চেষ্টা করে। কথা বলেন আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কিন্তু কোরআনের ময়দান থেকে যেই মানুষগুলি ফিরে যায়, জিনাখোর জিনা ছেড়ে দেয়, গুনাহকারী গুনাহ ছেড়ে দেয়, অত্যাচারী অত্যাচার ছেড়ে দেয়,
ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে তিনি কবরে যান। যেমন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওয়াসি তিনি ছিলেন, যিনি উহুদের যুদ্ধে নবীজির আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজা মুবারক চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন। আল্লাহু আকবার। বন্ধুরা, যারা উহুদের ময়দানে গিয়েছেন দেখেছেন উহুদে শহীদ সুহাদায়ে উহুদ সবচেয়ে বড় যে কবরখানা নবীজির আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহর নবীর চাচা যখন শাহাদাত বরণ করেন, আল্লাহর নবীর চাচাকে আবু জেহেল উতবা সাহেবের দলেরা এমন করে নির্যাতন করেছিল, মেরেছিল, তাকে ৭০ টুকরা পর্যন্ত কেটে বিভিন্ন পাহাড়ের জায়গায় জায়গায় ছড়িয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। ইসলামের জন্য তাদের ত্যাগ, তাদের কুরবানি আর আমাদের কুরবানি একটু আলোচনা করি বন্ধুরে। আল্লাহর নবীর প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৭০ টুকরা তৈরি করেছিল, এমনকি লজ্জা স্থান পর্যন্ত ৩ টুকরা করে উহুদ পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। ঐতিহাসিক ইবনে খালদুনের বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহর নবীর ইন্তেকালের ৩০ বছর পরে, অর্থাৎ উহুদের যুদ্ধের ৩০ বছর পরে মদিনাতে একবার প্রচন্ড ঢল, প্রচন্ড বন্যা হয়েছিল, বিশাল আকার বৃষ্টি হয়েছিল। তুলনামূলক উহুদের জায়গা থেকে মদিনা শরীফ তখন একটু নিচে ছিল। হঠাৎ করে উহুদের যুদ্ধে যে সমস্ত অনেক মুজাহিদ তখন জীবিত ছিল, যেই সমস্ত সাহাবায়ে কিরাম জীবিত ছিলেন, আল্লাহর বান্দারা দেখতে পাইলেন উহুদের দিক থেকে বন্যার পানির সঙ্গে তাজা রক্তগুলি ভেসে ভেসে আসে। আল্লাহর বান্দারা বলে, বন্যার পানির ভিতরে এবার রক্ত কেন? তারা হাঁটতে হাঁটতে উহুদের প্রান্তরে গেলেন। উহুদ পাহাড়ের উপরে ঘুরে ঘুরে দেখলেন যে গোশত, রক্ত, মাংসগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ৭০ টুকরা কোন রকম জোড়াতালি দিয়েছিল, কিছু অংশ জোড়াতালি দিতে পারে নাই। ওই জায়গাগুলোর থেকে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। শাহাদাতের রক্ত কখনো বৃথা যায় না। শহীদ যারা হয়, ইসলামের জন্য যারা জীবন দেয়, কুরবানি করে, অর্থ দিয়ে হোক আর বুদ্ধ দিয়ে হোক আর জীবন দিয়ে হোক, ওই মানুষগুলোকে আমার আল্লাহ বালা হিয়াগুন ইনদা রাব্বিহিম রিজকুন, আমার আল্লাহ কবরের মধ্যে তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনের ছায়া তলে, কোরআনের মাহফিলে আসার পরে যেই ওয়াসি রাসূলের কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কলিজাটা বের করে আমার নবীজির সামনে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। মক্কা বিজয়ের পর হযরত ওয়াসি আল্লাহর নবীজির কাছে আসছেন, হুজুর আমি কালেমা পড়ে ইসলাম কবুল করতে চাই। আল্লাহর নবীজির আপন চাচার যখন কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, ওই কষ্টের কথাগুলি মনে পড়ে আল্লাহর নবীজি আমার মুখটা ফিরিয়ে নিলেন। ডান দিকে মুখটা ফিরিয়ে নেন তো আবার ডান দিকে তিনি যান। আবার তিনি যখন ডান দিকে যান, নবীজি আবার বাম দিকে মুখটা ফিরিয়ে নেন। হযরত ওয়াসি আবার বাম দিকে মুখটা ফিরিয়ে নেয়। নবীজি তার চেহারার দিকে তাকাতে চাই না। আমার আল্লাহ, মুসলমানরা কত দয়ার, আমার আল্লাহ কত দয়ার আমার নবী। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন যদি খালেস দিলে তওবা করে আজকের মাহফিল থেকে বাড়িতে যেতে পারেন। তার বাস্তব উদাহরণটি বলি। আল্লাহর নবীজি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহর হাবিব যদি আমাকে মাফ না করেন, আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না, আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীজির উপর কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমার, হাবিব আমার, পয়গম্বর আমার, কিয়ামত পর্যন্ত
দুটা কথা আমার প্রিয় বান্দাদেরকে আপনি জানিয়ে দিন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দারা যখন কোন অন্যায় করে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, পর্দা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিনের পথে চলে নাই, দিন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে নাই, ওই মানুষগুলো যখন তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহটাকে মাফ করে দেই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি গো, ওকে আপনি ক্ষমা করে দিন, এত বেশি তওবা করেছে, এমন পরিবর্তন অন্তরের ভিতরে এনেছে, আমি আল্লাহর ক্ষমা করে দিয়েছি, নবীকে আপনি ক্ষমা করে ওকে কালেমা পড়ে মুসলমান বানায় নেন। জোরে জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আল্লাহর নবী আমার তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। বললেন, ওয়াসি রে, আমার চাচাকে তুমি নিজে হাতে হত্যা করেছো, তার কলিজার টুকরা, তার কলিজাটা চিবিয়ে চিবিয়ে তুমি খেয়েছো, কিন্তু একটি বিষয় মনে রাখার তুমি চেষ্টা করো ওয়াসি, যত দূর সম্ভব আমার মুখোমুখি থেকে একটু এড়িয়ে চলবে। কারণটা হলো, আমার সামনে তুমি যখনই আসবা, আমার চাচার কষ্টের কথাগুলি আমার মনে পড়ে যাবে, আমার বুকের মধ্যে আগুন জ্বলবে, আমার কষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, পয়গম্বর, ইল্লা মান তাবা ওয়া মান আমানা ওয়া আমিলান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ও পয়গম্বর, আমার হাবিব, আমার নবী, আমার কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, অন্যায় করে, আর আল্লাহর বান্দা কোন কোরআনের মাহফিলে গিয়ে, কোন আলেমের সাহায্য নিয়ে, কোন কিতাবাদি পড়ে মানুষ যখন তওবা করে, ইল্লা মান তাবা, মানুষ যখন তওবা করে পরিবর্তন করার জন্য ফিরে আসে, আমি আল্লাহর জীবনের গুনাহ রাশিগুলোকে মাফ করেই দেই না, শুধু ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহর জীবনের গুনাহকে পরিবর্তন করে আমি আল্লাহর নেকে রূপান্তরিত করে দেই। চিৎকার করে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ওই জন্য কুষ্টিয়ার মুসলমান ভাই বোনেরা, বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, ভাই হাত রেখে বলে নিয়ত করে গুনাহ ছাড়বো, বলেন গুনাহ ছাড়বো, বলেন বলেন বলেন, গুনাহ ছাড়বো, নেকের কাজ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো, আবু জেহেল আপনাকে কষ্ট দিয়ে মেরেছে, আমি আল্লাহ আবু জেহেলের দোনো হাতটাকে ধ্বংস করে দেব। দোনো হাতটা ধ্বংস করার উদ্দেশ্য হলো, একদল মানুষ প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, আর একদল মানুষ পর্দার অন্তরের নেক শুরুতে বিরোধিতা করে। কথা বলেন, কথা বলেন, কে প্রকাশ্যে আর কেউ বা অপ্রকাশ্যে, উভয় জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দেব, দুটোকে ধ্বংস করে দেব। কারণ এই পৃথিবীতে আমার নবীর থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো ব্যক্তি, কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ কবেন না? আমার নবীর থেকে অধিক প্রিয় কোনো বস্তু নাই। সেই নবীজিকে যদি আঘাত দেয়, আল্লাহ পাক বলেন, আমাকে তুমি না মানো, আমাকে তুমি গালি দাও, কিন্তু আমার রসুলকে যদি না মানো, আমার রসুলকে যদি গালি দাও, আমি আল্লাহ সহ্য করতে। যেরকম যারা দাদা হয়ে গিয়েছেন, নাতিপুতির মারলে বেশি কষ্ট পান না আপনাকে অপমান করলে বেশি কষ্ট পান? যারা আমরা শুধু সন্তানের বাবা হয়েছি, আমার সন্তানকে মারলে আমি কষ্ট পাবো বেশি না আমাকে মারলে কষ্ট পাবো বেশি? সন্তানকে মারলে না, আমার ভাই যদি আমার ছেলেটার একটা চিপস কিনে দেয়, আমি খুশি বেশি হব না উনি আমার জব্বর মিষ্টি খাওয়ালে খুশি হব? ছেলেকে খাওয়ালে। কারণ আমি আমার থেকে ভালোবাসি আমার সন্তানকে, আপনি আপনার থেকে ভালোবাসেন আপনার নাতিকে, আপনি আপনার থেকে ভালোবাসেন আপনার সন্তানকে। সেই ভালোবাসার বস্তুটিকে কেউ যদি আঘাত দেয়, কষ্ট কি বাড়ে না কমে? আমার আল্লাহ বলেন, তামাম পৃথিবী একদিক, আমি আমার রসুলকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়েছি। সুবহানাল্লাহ। সেই রসুলকে যদি কেউ আঘাত দেয়, আমি আল্লাহ সব বলে নিতে পারি। আমাকে আল্লাহ বলে মানব না, আমার দাসত্ব করব না, আমার গোলামি করব না, আমার কষ্ট নাই, এতে আমার লাভও নাই, লসও নাই।
কিন্তু আমার রসুলকে আঘাত করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। রসুলকে ভালোবাসতে মনে চায় কার কার? আব্দুর উচ্চ করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে আল্লাহ পাক জানিয়েছেন, নবীজি আমার, হাবিব আমার, মা গানা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ছিল ওই সময় আবু জাহেলের ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা, অনেক সম্পদের মালিক। আল্লাহ পাক বলেন, নবী আপনি একটু ধৈর্য ধরে দেখেন, আমি আল্লাহ আবু লাহাবের সমস্ত মালটাকে ধ্বংস করে দেব। জোরে জোরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে আল্লাহ পাক জানিয়েছেন, নবী আমার, হাবিব আমার, ও পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না যে হাত আপনাকে আঘাত করেছে, যে অস্ত্র দ্বারা আপনাকে নির্যাতন করেছে, আমি আল্লাহ আবু লাহাবকে ধ্বংস করে দেব, ওর দুর্ঘটনাকে ধ্বংস করে দেব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।